বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানী ব্যক্তিকে কখনো কেউ হারাতে পারে না। জয় শ্রীকৃষ্ণ। যে ব্যক্তি এই ভিডিওটি পুরো দেখবেন না, মহা অজ্ঞানী থেকে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি গাছের কথা আপনাদের জানাবো, লাখ লাখ টাকা খরচ করলেও আপনারা এই গাছটি সম্বন্ধে কোথাও জানতে পারবেন না। বন্ধুরা, আমার একটাই উদ্দেশ্য, সমাজের প্রত্যেকটা লোকের ভালো হোক। আমি আপনাদের জন্য বনস্পতি শাস্ত্র সম্বন্ধে অনেক ভিডিও প্রস্তুত করেছি। আজকের ভিডিও নিম গাছ নিয়ে। নিম গাছ আমার আপনার প্রত্যেকের বাড়ির আশেপাশে খুব সহজে পেয়ে যাবেন। এই নিম গাছ অত্যন্ত চমৎকারী শক্তিতে পরিপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিম গাছের আয়ুর্বেদিক নয়, জ্যোতিষ এবং তান্ত্রিক প্রয়োগ জানাবো, যা আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে দেবে। বন্ধুরা, আপনার জীবনে যত বড়ই দুর্ভাগ্য চলুক, সেই দুর্ভাগ্য দূর করবে। বন্ধুরা, যেমন গ্রহ নক্ষত্র দোষ, রাহু কেতুর দোষ থেকে আপনারা তৎকালীন কিন্তু মুক্তি পাবেন। নিম গাছ কোনো সাধারণ গাছ নয়। এই গাছ অনেক প্রকারের রোগ ব্যাধি দূর করে। নিম গাছ আপনাকে হঠাৎই ধন প্রাপ্তি করাতে পারে। তো বন্ধুরা, আপনাদের লাভের জন্য একবার হলেও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই নিম গাছের দিব্য এবং চমৎকারী প্রয়োগের কথা। বন্ধুরা, নিম গাছের পাতা অনেক রকমের রোগের সংক্রমণের হাত থেকে কিন্তু বাঁচায়। বন্ধুরা, হিন্দু ধর্মে এই নিম গাছের জ্যোতিষ এবং ধার্মিক মাহাত্ম্য অনেক। বন্ধুরা, অশ্বত্থ গাছ বট গাছের থেকেও অনেক বেশি নিম গাছের চমৎকারী গুণ রয়েছে। বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদের ত্রিদেব বলা হয়। ঠিক একইভাবে শাস্ত্রে বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছকে ত্রিবেণী বলা হয়। নিম গাছ ছাড়া ত্রিবেণী হয় না। নিম গাছকে সাক্ষাৎ মা দুর্গার স্বরূপ বলে মনে করা হয়। এই কারণে আমাদের হিন্দু ধর্মে আজও নিম গাছের পূজা করা হয়। বন্ধুরা, নবরাত্রির আগের থেকেই নিম গাছের পাতা চিবানোর পরম্পরা রয়েছে। অনেক লোক পরম্পরা অনুসারে এই নবরাত্রির 9 দিন নিম পাতা চিবান। বন্ধুরা, এই পরম্পরার পিছনে অনেক বৈজ্ঞানিক তথ্য কিন্তু লুকিয়ে রয়েছে। বন্ধুরা, ধার্মিক এবং আধ্যাত্মিক ভাবের সঙ্গে যুক্ত লোকেরা বাড়ির আশেপাশে নিম গাছ লাগান। কেন লাগান? যখন নিম গাছ বাড়ির আশেপাশে লাগাবেন, এই নিম গাছ আপনাকে বিভিন্ন রকম রোগ ব্যাধির হাত থেকে বাঁচাবে। নিম গাছ আমাদের অনেক প্রকার ঔষধ প্রদান করে। নিম গাছের পাতা থেকে ফল পর্যন্ত এই নিম গাছের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা চমৎকারী শক্তি রয়েছে। এটা ঔষধ বানানোর কাজে লাগে। বন্ধুরা, পেটের যে কোনো সমস্যা এবং চোখের বিভিন্ন রকম
সমস্যা দূর করতে কাজে লাগে এই নিম গাছ। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, নিম গাছ সাপের বিষকেও কমাতে সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে নিম গাছের সম্বন্ধে অনেক কিছু জানা গিয়েছে। নিম গাছ গ্রহদের শান্ত করে। নিম গাছ বিশেষ করে শনি গ্রহকে শান্ত করে। আর নিম গাছ রাহুকেতুর প্রভাব থেকে বাঁচার জন্য রামবাণ ঔষধ বলা হয়েছে। এই গাছটির মধ্যে দৈবিক শক্তিতে ভরপুর। যে ব্যক্তি সিদ্ধি লাভ করতে চান, যদি নিম গাছের তলায় বসে উপাসনা করেন, ধ্যান করেন, মন্ত্র জপ করেন, তো ওই ব্যক্তি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবেন। বন্ধুরা, মা শীতলা, মা দুর্গার পুজোয় নিম গাছের অনেক বেশি প্রয়োগ করা হয়। বন্ধুরা, নিম গাছ স্বয়ং মা দুর্গার স্বরূপ। এই জন্য আমরা সমস্ত হিন্দু ভাই বোনেরা এই নিম গাছকে নিম্বি দেবী হিসাবে পুজো করি। বন্ধুরা, এই নিম গাছ থেকে আমরা অনেক প্রকার লাভ পাই। বন্ধুরা, শনিদেবকে শান্ত করার জন্য নিম গাছের পাতা সমেত ডাল ভেঙে যদি বাতাস দেয়া যায়, শনির দোষ ও কুদৃষ্টি তৎকালীন আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। কোনো মানুষের ওপর যদি শনির দোষ চলে, তাহলে বন্ধুরা, কোনো মানুষের জীবনে যদি শনির দোষ চলে, দামি রত্ন পরার দরকার নেই। এই নিম গাছের ডালের মালা বানিয়ে আপনি শনিবার দিন ধারণ করুন। এই মালা ধারণ করলে শনির যত বড়ই দোষ থাকুক, সাড়ে সাতি, ঢাইয়া বা মহাদশা, সেই সমস্ত দশা থেকে আপনাদের মুক্তি মিলবে। আর শনি ভগবান আপনার ওপর কৃপা বর্ষণ করতে শুরু করবে। বন্ধুরা, যখন শনির কোনো ব্যক্তির ওপর সাড়ে সাতি প্রদান করবেন, তো ওই ব্যক্তি তখন কোনো কিছুই কিন্তু মনে রাখতে পারবেন না। মাথা ভারী ভারী লাগবে, কাজে মন বসবে না। কোথাও যদি বাইরে যায়, তো ওই ব্যক্তির অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। মানহানি তথা ধনহানি হতে শুরু করে। যদি আপনাদের জীবনে এমন হতে শুরু করে, লোক যদি আপনাকে টোন টিটকারি মারতে শুরু করে বা আপনার মজা নিতে শুরু করে, তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন যে আপনাদের ওপর শনির সাড়ে সাতি শুরু হয়ে গেছে বা শনির সাড়ে সাতি চলছে। বন্ধুরা, এই সাড়ে সাতি থেকে রক্ষা পাওয়ার জন্য শনিবার দিন নিম গাছের ডালের মালা বানিয়ে নিন। আর মালা তৈরি হয়ে গেলে ওই মালাটি আপনারা ভালো করে ধূপ ধুনো দেখিয়ে পূজা করবেন। তারপর ভগবান শনি মহারাজের বীজ মন্ত্র 11 বার জপ করবেন। বীজ মন্ত্র হলো ওং শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করার পর আপনারা ওই নিম গাছের মালাটি ধারণ করবেন। তো বন্ধুরা, এই মালাটি ধারণ করলে শনির সমস্ত দোষ তৎকালীন আপনার জীবন থেকে দূরে সরে যাবে। বন্ধুরা, এই নিম গাছের একটি গুপ্ত প্রয়োগ আপনাদের জানাবো। এই প্রয়োগ আমি আমার গুরুজির কাছ থেকে শিখেছি, আর সেই প্রয়োগের কথাই আজ আপনাদের জানাবো। বন্ধুরা, নিম গাছে একটি মোটা ডাল নেবেন। হ্যাঁ বন্ধুরা, নিম গাছের একটি মোটা ডাল নেবেন। সেই ডালের ওপর আপনারা একটি শ্রীযন্ত্র অঙ্কন করবেন।
বন্ধুরা, নিম গাছের ডাল দিয়ে আপনারা যে শ্রীযন্ত্র তৈরি করবেন ওটা কোনো সাধারণ শ্রীযন্ত্র থাকবে না। ওই শ্রীযন্ত্র সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ। বন্ধুরা, আমার গুরুজি স্বয়ং বলেছেন, নিমের ডালের ওপর শ্রীযন্ত্র বানালে, ওই শ্রীযন্ত্র ঘরে স্থাপন করলে, পূজা করলে না চাইতেই মা লক্ষ্মী দেবী আপনার ঘরে আসবেন, আপনার সকল ইচ্ছে পূরণ করবেন, ধন বৈভবে আপনাকে পরিপূর্ণ করে দেবে। আর এমন ঘরে মা লক্ষ্মী দেবী সর্বদাই বসবাস করেন। আর যে ঘরে এই নিমের ডালের শ্রীযন্ত্র থাকে সেই ঘর মা লক্ষ্মী দেবী কখনো পরিত্যাগ করেন না। বন্ধুরা, নিম গাছের ডালের ওপর আপনারা একটি শ্রীযন্ত্র আঁকবেন। তারপর ওই শ্রীযন্ত্রটি লাল কাপড়ে ভালো করে মুড়ে রাখবেন। তারপর ওই লাল কাপড়ে যেখানে শ্রীযন্ত্র রেখেছেন ওই শ্রীযন্ত্রটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করবেন। আপনি প্রত্যেক দিন ওই শ্রীযন্ত্রর দর্শন করবেন, পূজা করবেন। তো বন্ধুরা, এটা যদি আপনারা করতে পারেন, মা লক্ষ্মী দেবী কখনোই আপনার ঘর ত্যাগ করবে না। এমন ঘরের প্রত্যেকটা লোকজন, প্রত্যেকটা সদস্য জীবনে উন্নতি করতে শুরু করবে। বন্ধুরা, নিম গাছ বাড়ির আশেপাশে লাগানো উচিত। বন্ধুরা, ঘরে এবং ঘরের আশপাশে যদি এই নিম গাছ লাগান তো ঘরে পজিটিভ শক্তির সঞ্চার কিন্তু বৃদ্ধি করবে। বন্ধুরা, ঘরে নিম গাছ থাকলে ঘর থেকে 500 ফুট দূর অবধি কোনো রোগ ব্যাধি ঘেঁষতে পারে না। কেননা নিম গাছ মা নবদুর্গার সাক্ষাৎ রূপ। নিম গাছে মা নবদুর্গার সমস্ত সখীরা বাস করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে যদি দেখা যায় কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি রাহুর মহাদশা চলে, হ্যাঁ বন্ধুরা, রাহুর মহাদশা চলে, তো ওই ব্যক্তি যদি স্নানের জলে কিছুটা নিম পাতা মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন তো তৎকালীন রাহুর দশা থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন নিম গাছের আরও একটি চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাই, যা আপনাদের জীবন বদলে দেবে, আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে, আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে। বন্ধুরা, যদি আপনার ভাগ্য আপনার সঙ্গ না দেয়, যদি আপনারা ঠিকমতো একবেলার খাবার জোগাড় করতে না পারেন, নিম গাছের এই উপায় যদি আপনারা করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন আসবেই আসবে। আর আপনি একজন অর্থবান হবেন, গুণবান হবেন। অপরকে দান দেওয়ার সামর্থ্য আপনার মধ্যে থাকবে। আপনি চতুর্দিক থেকে ধন সম্পদ উপার্জন করতে পারবেন। ধন সম্পদ উপার্জন করার রাস্তা আপনার সামনে চতুর্দিক থেকে খুলে যাবে। আপনাদের ঘরে কখনো কিন্তু অর্থের অভাব হবে না। বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন? একটা নিমের ছোট্ট চারা গাছ নেবেন। হ্যাঁ বন্ধুরা, একটা নিমের ছোট্ট চারা গাছ নেবেন। সোমবার দিন আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দির, যেমন দুর্গা মন্দির, কালী মন্দির, হনুমানজির মন্দির, শিব মন্দির, এই মন্দিরের আশেপাশে আপনারা একটি ছোট্ট নিমের চারা গাছ লাগাবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, যে ব্যক্তি এই নিম গাছ লাগাবেন মন্দিরের আশেপাশে, তো সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য এবং সমস্ত দোষ দূর হবে। সেই ব্যক্তির ভাগ্য সূর্যের মতো চমকাতে শুরু করবে।
বন্ধুরা, যে নিম গাছ আপনারা মন্দিরের আশেপাশে লাগাবেন, সেই নিম গাছের ছায়া মন্দিরের ওপর যত পড়বে আপনার শরীর থেকে রোগ ব্যাধি ততই দূর হয়ে যাবে। বন্ধুরা, এই নিম গাছের মধ্যে যত ফুল ফল হতে শুরু করবে আপনার উন্নতি ততই হতে শুরু করবে। বন্ধুরা, দুনিয়ার কোনো মানুষ আপনার উন্নতি, আপনার কোটিপতি হওয়া আর আপনি যে জিনিস পেতে চাইবেন সেই জিনিস পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, যে কোনো সোমবার দিন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরের পাশে নিম গাছ লাগান। বন্ধুরা, আপনারা যদি একসঙ্গে 2টি নিম গাছ লাগাতে পারেন তো আপনাদের উন্নতি হবেই হবে, আর আপনাদের সামনে 7 পুরুষের উন্নতি হবে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই নিম গাছের গোড়ায় দুধ ঢালার ধার্মিক মাহাত্ম্য। হ্যাঁ বন্ধুরা, নিম গাছের গোড়ায় দুধ ঢাললে কি লাভ পাওয়া যায়? তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন নিম গাছের গোড়ায় দুধ ঢালতে। এই নিম গাছের গোড়ায় দুধ ঢাললে আপনাদের ঘর থেকে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ দূর হবে। যদি আপনার ঘরে কোনো দোষ থেকে থাকে, সেই দোষ আপনার ঘর থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে। রাহু এবং কেতু এই 2টি নিজ গ্রহর অশুভ প্রভাব থেকে আপনার মুক্তি মিলবে। আর বন্ধুরা, আপনাদের ঘরের বাস্তু দোষ যদি থাকে, সেই বাস্তু দোষ কিন্তু একেবারে কমে যাবে, আপনার বাড়ির বাস্তু শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুরা, দুধের সঙ্গে যদি অল্প একটু চিনি বা মিছরি মিশিয়ে সেই দুধ যদি নিম গাছের গোড়ায় ঢালতে পারেন তো আপনাদের যত বড়ই মনস্কামনা থাক, সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে। তবে হ্যাঁ বন্ধুরা, নিম গাছের গোড়ায় দুধ ঢালার সময় আপনাদের যে মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনার কথা দুধ ঢালতে ঢালতে 3 বার বলবেন। তো যত বড়ই মনস্কামনা হোক, আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, এই উপায়টি আপনাদের 3টি সোমবার করতে হবে। আর এই মনস্কামনা নিম গাছের গোড়ায় দুধ ঢালতে ঢালতে আপনাদের 3 বার বলতে হবে। বন্ধুরা, নিমের বীজের যে তেল হয়, আপনারা কি করবেন, একটি মাটির প্রদীপ নেবেন এবং সেই নিমের বীজের তেল দিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপ নবদুর্গার মূর্তি বা ফটো পিকচারের সামনে 7 দিন যদি প্রজ্বলন করতে পারেন এবং আপনারা এই প্রদীপটি জ্বালার সময় যদি এই বীজ মন্ত্রটি জপ করতে পারেন। বন্ধুরা, মন্ত্রটি হলো ওং দম দুর্গাহে নমঃ, ওং দম দুর্গাহে নমঃ, ওং দম দুর্গাহে নমঃ। এই বীজ মন্ত্রটি আপনাদের জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করার সাথে সাথে এই উপায়টি কিন্তু শুদ্ধ হয়ে যাবে। আর যে কাজের জন্য আপনারা এই উপায়টি করছেন, ওই কাজ আপনার কিন্তু খুব শীঘ্রই পূরণ হবে। বন্ধুরা, নিম গাছের বীজের তেলের প্রদীপ মাতা নবদুর্গার সামনে জ্বালতে যদি পারেন আর এই বীজ মন্ত্র আপনারা যদি জপ করতে পারেন, তো বন্ধুরা, মাতা নবদুর্গা অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। আর আপনাদের যত বড়ই মনস্কামনা থাক, সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। স্বয়ং মাতা নবদুর্গা আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। তো বন্ধুরা, আপনাদের যত বড়ই মনস্কামনা হোক, সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে। স্বয়ং ব্রহ্মাও আপনার মনস্কামনা পূরণ হওয়া থেকে রুখতে পারবে না। বন্ধুরা, একথা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। বন্ধুরা, 15 দিন অন্তর একবার
যদি আপনার বাড়িতে নিম পাতার ধোঁয়া দিতে পারেন, তো বন্ধুরা বিশ্বাস করুন, এই নিম পাতার ধোঁয়া আপনার বাড়িতে দিলে আপনি অনেক রকম উপকার পাবেন। নিম পাতার ধোঁয়া ঘরে দিলে অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘর থেকে দারিদ্রতা দূরে সরে যায়। এবং যে ঘরে নিম পাতার ধোঁয়া দেওয়া হয় সেই ঘর থেকে দুঃখ কষ্ট দূরে সরে যায়। নিম পাতার ধোঁয়া যে ঘরে দেওয়া হয় সেই ঘরের সমস্ত দোষ কেটে যায় এবং ঘরের বাস্তু মজবুত হয়ে যায়। বন্ধুরা, নিমের ধোঁয়া আপনাদের ঘরে যদি দিতে পারেন 15 দিন অন্তর একবার, তো আপনারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। ঘর থেকে সমস্ত প্রকার অশুভ শক্তি দূর হয়ে যাবে আর ঘরে শুভ শক্তি বাস করতে শুরু করবে। মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করতে শুরু করবে। তো বন্ধুরা, 15 দিনে একবার হলেও নিম পাতার ধোঁয়া বাড়িতে দিন। যে বাড়িতে এই নিম পাতার ধোঁয়া দেয়া হয় সেই বাড়ির প্রত্যেকটা সদস্য রোগ ব্যাধি থেকে মুক্তি পায়। সেই বাড়ির প্রত্যেকটা সদস্যর জীবনে রোগ ব্যাধি ঘেঁষতে পারে না। এমনকি ওই ঘরের প্রত্যেকটা সদস্য ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের হাত থেকে মুক্তি পায়। এমনকি ওই ঘরের সদস্যরা টিবির মতো ভয়ঙ্কর রোগ ব্যাধির থেকেও মুক্তি পায় এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পায়। দারিদ্রতা ওই ঘর থেকে কিন্তু দূরে সরে যায়। দুঃখ কষ্ট ওই ঘর থেকে একেবারে দূরে সরে যায়। তাই বন্ধুরা, নিমের ধোঁয়া অবশ্যই বাড়িতে দেওয়া আপনারা চেষ্টা করবেন। এই নিমের ধোঁয়া বাড়িতে দিলে আপনারা অনেক রকম ভয়ঙ্কর রোগের আক্রমণ হাত থেকে কিন্তু বাঁচতে পারেন। আর যে ঘরে নিমের ধোঁয়া দেওয়া হয় সেই ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বসবাস করেন, ভগবান বিষ্ণুদেব বসবাস করেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।